মর্নিং গাইস, সবাইকে শুভ সকাল। আর ম্যাডাম এখন কি করছো তুমি? শীতকাল পড়ে গেছে, এখন গাছ লাগালাগি শুরু। আরো আগে একটু লাগালে, এই বছর একটু আগেই লাগাচ্ছি, আগের বার অনেক পরে লাগিয়েছিলাম। আগের বার অনেক কষ্ট করেছিলাম, এই বছর কোথাও মাটি আছে। ফুলের নামগুলো বলো। ওইগুলো চন্দ্রমল্লিকার, ওই দুটো কি জানি না, এই দুটো পিটুনিয়া, আর ওইগুলো জানি না। বিশাল মাখামাখি করছো। এবার আর প্লাস্টিকের টব কিনবো না। এগুলো সব প্লাস্টিকের টব। প্লাস্টিকের টব ভালো, ওইগুলো তো লাগাবোই না, গাছই হয়। রোদে কিন্তু প্লাস্টিকের টব কিন্তু খারাপ হয়ে যায়। না, এগুলো তো গাছ বাড়ে না গো। তুমি ওইটাই নিয়ে যাবে একদিন আমায়, ওইখান থেকে কটা টব নিয়ে আসবো। এগুলো মাটিগুলো ভিজানো হচ্ছে। কালকে রাতে ভিজিয়েছিলাম, কিন্তু আবার শুকিয়ে গেছে। এটাতে একটু মাটি দাও, জল দাও। বেশি কাদা করো না, বেশি কাদা করো না। শীতে কিন্তু ভালো ভালো ফুল পাবে তুমি। ফুল পাবে, ভালো লাগে না কত? সরস্বতী পুজো, আর শীতকালে তো ফুলেরই সিজন। সরস্বতী পুজো, বড়দিনে সব আমরা ফুলের সঙ্গে ফটো তুলতে পারবো। আর এই ফুলগুলো আসবে। নাম কি? পিটুনিয়া। পিটুনিয়া। বন্ধুরা, আপনারা এই ফুলটাকে হিন্দিতে কি বলেন একটু বলুন। আর এটা লাগানো হচ্ছে এই টবে, আমাদের মাটির টবে। এই ফুল গাছ আমি আগের বছরও লাগিয়েছিলাম। এটা একটা নতুন জীবন পেলো আমাদের ঘরে, টবের মধ্যে। এর আমার বাড়িতেই আসার ছিল। আর এই ঘড়িটা পরেই আমি সব কাজ করি। যেদিন থেকে আমি মন্দারমণিতে ঘড়ি পরে নেমে গেছি, তারপর থেকে আমার অগাধ ভরসা হয়ে গেছে, ঘড়ি নষ্ট হওয়ার নেই। সুইমিং পুলে। আর হাতগুলো দেখাও, এরকম করে। হাতে এখন সোনা লেগে আছে, সোনা। এরকম করে দেখাও দুটো হাত। মাটি সোনা। প্রচুর শক্ত। জম লাগাকে হাইসা। চলো ঘাসগুলোকে তোলো, ঘাসগুলোকে তোলো। উঠছে না, এখান দিয়ে একটু খুরপিটা দাও, পুরো মাটির এ না খুরপি, এ না। না, এগুলো উঠবে না। এই টবগুলো তো ভেঙে যাচ্ছে। এর মধ্যেই লাগিয়ে দিই। এর মধ্যে তো ঘাসের সাথে সাথে এর মধ্যে হবে না জানো। হয়ে যাবে, মাটি তো ভেতরে ঠিকই আছে। হালকা প্রেসার দিচ্ছ। হ্যাঁ, জোর 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 লাগাকে, জোর লাগাকে। এটা তোমাকে জোর লাগাতে হবে। জোরে। হ্যাঁ, হয়েছে হয়েছে। ঘাস ফুসগুলো। লাইফ ইজ টু হার্ড বাট নট ডিফিকাল্ট। ডিফিকাল্ট কেন? আজকে অটোওয়ালায় লেখা দেখেছি এটা। আমি ভাই সকালে বেরোই ছেলেকে স্কুলে দিতে, তখনই আমি ফুল মোটিভেট হয়ে আসি সারাদিনের জন্য। তুমি সকালবেলায় ভালো কাজ করো, ছেলেকে স্কুলে দিয়ে জীবন প্রচুর লোক, মানুষ অনেক স্ট্রাগল করছে। হচ্ছে হচ্ছে। ওখান থেকে টবগুলো দেখো ভেঙে ভেঙে যাচ্ছে। এটাকে অন্য টবে ট্রান্সফার করতে হবে। নতুন ঘরে যাচ্ছে।
ওয়াও, কিন্তু একটু বেলা হয়ে গেল এখন, বলো? হ্যাঁ, একটু বেলা হয়ে গেছে। আর যাদের ফুল বাগানে ভালো এক্সপিরিয়েন্স আছে তারা বলো, কেন কি আমরা ঠিকঠাক করে ফুল লাগাচ্ছি কিনা, যদি কোনো ভুল ত্রুটি হয় বা আরো কি করলে ভালো হবে। হ্যাঁ, এটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্টে না জানালে আমরা বুঝতেও পারবো না। কলা চোকলা, তারপর হচ্ছে তোমার চা পাতা। মিষ্টি পাতা না? না, আর আমাদের বাগানে ফুলগুলো তো দেখানোই হয়নি। আমাদের বাগানে খালি কয়েকটা ফুল আছে, কিন্তু একটা ফুল তো প্রচুর বেশি আছে আমাদের। বাগানে কিছুই ফুল নেই নিচের বাগানে, খালি গাঁদা। খালি গাঁদা। আর ওটা গাঁদা গাছ লাগানো হয়েছিল আমাদের আগের বছর, এনে লাগিয়েছিলাম। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান দেখাই আপনাদেরকে। খালি গাঁদা, এটা তুলসী, গাঁদা 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 গাঁদা, খালি গাঁদা। এইদিকে দেখুন। আর ওই ঝোপটার মধ্যে লুকিয়ে আছে অ্যালোভেরা। কত গাঁদা গাছ, ওয়াও, বিশাল যত্ন। গুলোকে আমরা তো যা যত্ন করি, তারপর আমার যখন ছেলে আসবে স্কুল থেকে, তারপরে খালি এখন কিছু মাস যতদিন এরা বাঁচবে ততদিন খালি কি বলবে, গাছে জল দিয়ে আসছি। গাছে সকালবেলায় জল, বিকালবেলায় জল, হয়তো দিতে পারবে না কেন স্কুল যায়, কিন্তু তারপরে তো কন্টিনিউ। ওই গাছটা যদি নিচের ওই টবে লাগানো হয় খুব ভালো হবে। এই গাছটা নিয়ে আসো, যাও গাঁদা ফুলগুলো কিনে। মাটির টবটা, নতুন টব। হ্যাঁ, তাও রাতের বেলায় ভিজিয়েছিলাম, নাহলে ওটাকে অত মাটিটা শক্ত হয়ে যেত, হতোই না এটা। এই ফুল সব আমিই কিনে আনি আমাদের বাড়িতে, আর যত্ন করবে আমার ছেলে। সায়ন কেনে না, কিন্তু ও টাকা দিয়ে দেয়। কত হেডেক নেবে। আর সুন্দর, বাহ। অনেকে কমেন্ট করবে তো, বলছে দিদি আপনি করছেন, দাদাকে দিয়ে কাজ করান, দাদাকে ফোন ধরিয়ে লাভ আছে? হ্যাঁ, লোক অনেক কিছু কমেন্ট করবে, ওটা আমি বুঝতে পেরে গেছি ভাই। আপনার কাম বানতা, আর কিছু বললাম না। না, লোক ইজি ব্যাপারটাকেও হার্ড বলে, সত্যিটাকেও বলে মিথ্যা, মিথ্যাকে বলে সত্যি, মিথ্যাকে বলে সত্যি। আর কি বলবো, তো লোকের কথা শোনা যাবে না, নিজে কাজ করে যাও। হ্যাঁ, কেউ আবার বলছে আপনাদের ড্রাইভারকে মেরেছে, ড্রাইভার নিশ্চয়ই কিছু করেছে। আমি তাদের কাছে জানতে চাই কি তোমরা সিসিটিভি ফুটেজগুলো খুলে তোমরা দেখে আসো। আর দেশে কোন আইনে আছে কি ট্যুরিস্ট ঘুরতে গেলে তাদের গায়ে হাত তোলা যায়? আইনের বাইরে যাইনি বলেই আমরা হাতটা তুলিনি। আর আমাদের হাত তোলা স্বভাবও নেই। মানুষকে মানুষের মতন যারা কমেন্ট করছে তারা মনে হচ্ছে পুরো লোকনাথ বাবা গো, খুব ভালো লোক। তাদের কোনো লোকের সঙ্গে ঝামেলা করে না, এক গালে চড় মারলে আর এক গালে চড়টা খেয়ে নেয়, তারা মনে হচ্ছে এরকম টাইপের লোক। হোক কোনোদিন তোমাদের সঙ্গে, তখন বুঝবে কিরকম রাখবে। তখন অনেকে তো হাত তুলেই দেয়। ছাদে কাজ করতে মজাও লাগে। ছাদটাকে সাজাই, শীতকালে ছাদে ভালো লাগে। গরমকালে তো আমরা এমন হয় কি নিজের ছাদে নিজেই 1-2 মাস উঠি না। শীতকালে কিন্তু এই গরম গরম কিন্তু ভালো লাগে। এখানে বসে আমি আবার ভাত খাবো আর কিছুদিন পর,
বেশি ঠান্ডা পড়লে। আমাদের ছাতাটাও আছে, টেবিলটা পাতবো। সাইডে ছাতা। তোর একটু জল দিয়ে দিই। হ্যাঁ, এই টবটা একটু ভালো করে জল দিতে হবে। সকালে জল দেওয়া হয়ে যাবে, কেন বলো তো? তুমি ঘুম থেকে উঠে দেবে। নিজের ঘরের যত্ন, নিজের ফুলের যত্ন, নিজের সংসারের যত্ন নিজেকেই নিতে হয়, অন্য কেউ এসে যত্ন নেবে না। ঠিক বন্ধুরা, ঠিক বলছি তো? সংসারে অন্য কেউ ঢুকলে ভালোও লাগে না। টবগুলো তো খুব ভারী আছে, ওই জন্য বরকে বললাম কি তুমি টবগুলো নাও, আর একটু ছায়ার দিয়ে রাখবো, কেন ডাইরেক্ট রাখলে খুব রোদ আসে। এখানটা বেশ ছায়াটা পড়ছে। এবার ওইখানে যাও, একবার এখানে যাসো। একটা টব তুলেই দেখো গাইস, দেখছো তো কোথায় বেশি ওয়েট আছে। নিচ থেকে ধরবে, ওরম ধরো না, ভেঙে পড়বে নিচ থেকে। হ্যাঁ, বাস। ওটা খালি একটা শোপিসের মতন থাকবে মাটিটার কাছে। ঘরে কাজ করলে আর জিম করতে হয় না। না, এই ফুলগুলো কিন্তু বিশাল লাগছে। আর কটা কিনে দেবে তো তুমি? হ্যাঁ, আর কটা ফুল আর চারটে, দিক থেকে 4-5টা টপ কিনে দেবে তো? একদম। পাইকারি দোকানে গিয়ে নেবো। হ্যাঁ, এটাকে এদিকে রাখবে নাকি এসির এদিকে? না না, এইখানেই রাখো। এটা সোজা পড়লে কিন্তু ডাইরেক্ট হবে, এদিকে রেখে দাও। আসো। ডাইরেক্ট সানলাইট দেওয়া যাবে না এখন। না, এই ফুলগুলো ডাইরেক্ট সানলাইট লাগেও না, হালকা ছাওয়া। এখন আমার মাছ বাছা বাকি আছে। মাছ বেছে দেবো, কি আছে? কমপ্লিট। কমপ্লিট। 4টে টব ছিল তো, টব লাগানো হয়ে গেল, ফুল লাগানো হয়ে গেল। এখন দেখো কি মাছ আছে। আমরা গ্রামের দিয়ে থাকি, আমাদের এখানে সব ফ্রেশ। কি মাছ এটা? সবাই জানে। সবাই জানে। আচ্ছা, হিন্দিতে এটাকে কি বলে? আই ডোন্ট নো। হ্যাঁ, ঝিঙ্গা মাছলি, ঝিঙ্গা। ঝিঙ্গা? হ্যাঁ, কিন্তু বাঙালিরা ঝিঙেকে কি ভাববে? ঝিঙে। ঝিঙে। কিন্তু এটাকে হিন্দিতে লাগবে নাকি? কি আবার কি বড়া বানাই খাবে নাকি এটার? এই দেখো, বড়া বানাই খাবে। কলটা বন্ধ করে দাও। চিংড়ি মাছ কি রেসিপি বানাবে এটা দিয়ে? সিম্পল। হ্যাঁ, এখন তো আমি মার বাড়ি খাচ্ছি, এখন তো এটা ফ্রিজে চলে যাবে। বাপের বাড়ি খেলে কি কেউ নিজের ঘরে রাখতে ভালো লাগে? রাখতে ভালো লাগে না? না, কিন্তু বাবা মার বাড়ি, মানুষ জীবনে বাবা মার থেকে অনেক কিছু পায়। আমরা কিন্তু বিয়ের পরও কিন্তু অনেক কিছু পাচ্ছি। বিয়ের সময় আমরা হয়তো সবাই যেরকম পায় সোনা গয়না, ওইসব আমি পাইনি, কিন্তু আমার মা বাবা যে আমার কাছে আছে, আর এই যে যখন ইচ্ছা যেতে পারি, খেতে পারি, অসুবিধায় মা বলে রাঁধতে হবে না, এটা আমার কাছে বিশাল পাওয়া। কালকে মাকে বলছিলাম কি মা তোমাকে রান্না করতে হবে না, তোমরা চলে আসবে দুপুরবেলা খেতে। আমাদের তো একটু লজ্জা লজ্জা লাগে যেতে খেতে, কিন্তু ভীষণ রাগ করে ওরা, বলে তোমরা আমাদের একটা ছেলে মেয়ে, তোমরা আসবে না, কি আসবে? তুমি কি করছো এগুলো? এইগুলো এর মধ্যে রাখবো, দিয়ে এর মধ্যে একটু জল দেবো, দিয়ে একটা জল তো একটা সার তো। হ্যাঁ, চলো হালকা মাটি। মাটি না, জলটাই এই গাছগুলোর মধ্যে দেবো। কোনো কিছু ফেলা নেই, সব ইউটিলাইজ হয়ে যাচ্ছে। সার আছে না, এইসব দিয়েই তো সার হয়। দেখো ফোন চলে এসছে। কত ফ্রেশ মাছগুলো। মাছ ধোয়া কমপ্লিট। এখানে মোটামুটি 500 চিংড়ি মাছের কত দাম? আর বন্ধুরা আপনারা বলুন কি আপনাদের ওখানে চিংড়ি মাছের কিরকম দাম হয়, আর আমাদের এখানে কিরকম দাম? তারপর আমরা বলবো। আচ্ছা, আগে বন্ধুরা বলি। আগে কমেন্ট করুন কি আপনাদের ওখানে চিংড়ি মাছ, গঙ্গার চিংড়ি কত টাকা দাম হয়, কিলোতেও বলতে পারেন।
কিলোতেই বলুক না, 1 কিলো কত দাম। 1 কিলো কত?